প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 15 স্কুলটা আলোচনা করছি। সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও। প্রজাপতি রাজা বলা হয় সির অপশান ষোড়শলুইকে। লেতর দা ক্যাসে এর অপশান গ্রেপ্তারি পরোয়ানা। সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল বীর অপশান 1792 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে প্রথম নির্বাসন দেওয়া হয় এর অপশান এলবা দ্বীপে। কনফেডারেশনস অব দ্য রাইন গঠিত হয় সির অপশান জার্মানিতে। ট্রাফালগড়ের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন এর অপশান নেলসন। কোন সন্ধির দ্বারায় ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে? বীর প্যারিসের সন্ধি দ্বারায়। ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিখ। সেডানের যুদ্ধ হয়েছিল যে অপশান বি ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করেন অপশান সি অ্যানার্ড টর্নাবি। সেফটি ল্যাম্পের আবিষ্কর্তা অপশান সি হামফ্রে ডেভি। ফরাসি সমাজতন্ত্রের জনক বলা হয় এর অপশান সাঁ সিমোকে। প্যারিস সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন এর অপশান উড্রো উইলসনকে। ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বীর অপশান জার্মানিতে। ইস্কা পত্রিকা সম্পাদক ছিলেন ডির অপশান লেলিন। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি যে গ্রহণ করেছিলেন এর অপশান মার্কিন যুক্তরাষ্ট্র। স্ট্যালিনগ্রাদের যুদ্ধে রুশ বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন এর অপশান মার্শাল ঝুকভ। জাপান পার্ল হারবার আক্রমণ করেন 1941 খ্রিস্টাব্দের বীর অপশান 7ই ডিসেম্বর। জাতিসংঘে যোগ দেয়নি বীর অপশান মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত বীর অপশান হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে। বিভাগ্য যে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ফরাসি সমাজে কোন আইনের মাধ্যমে অভিযুক্ত যে কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়? যে হেরিয়াস কপাস। ডিয়াবোলো ইকোনমি গ্রন্থটির রচয়িতাকে জাই ডেবর। কন্ট্রাক্ট অফ পেইসি কি? একটি সামাজিক চুক্তি যা রুশোর লেখা। নেপোলিয়ন কোন দেশের সঙ্গে অ্যামিয়ান্সের সন্ধি স্বাক্ষরিত করেন? ব্রিটেনের সঙ্গে। সত্য মিথ্যা। যে কোড নেপোলিয়নে মোট 2286টি ধারা ছিল। সত্য। কোড নেপোলিয়ন হল্যান্ডে সৎপুত্র ইউজিনকে শাসক হিসাবে নিযুক্ত করেন। সত্য। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ট্যালিল্যান্ড উপস্থিত ছিলেন। সত্য। লাম্বার্ডিতে গুয়েলোফি হলো একটি গুপ্ত সমিতি। মিথ্যা। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, 19 শতকে ইউরোপে তুরস্ক যে সাম্রাজ্যকে ব্যঙ্গ করে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ। ব্যাখ্যা সি, তুর্কি সামরিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক সব দিক থেকে দুর্বল ও পিছিয়ে পড়েছিল। বিবৃতি 2, রুশীকরণ নীতি বিরুদ্ধে সোভিয়েত রাশিয়া প্রবল বিক্ষোভ শুরু করে। ব্যাখ্যা সি, জার সরকার অরুশীদের ওপর রুশি ভাষা ও সংস্কৃতি চাপিয়ে দেয়। বিবৃতি 3, 1939 খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। যে ব্যাখ্যা বি, এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়। বিবৃতি 4, উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। ব্যাখ্যা এ, তার প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। স্তম্ভ মেলাও। যে ওয়েল পলিটিক্স, কাইজার দ্বিতীয় উইলিয়াম। লেভেনশ্রম জার্মানবাসীর বসবাসের স্থান। অপারেশন বারবোসা, জার্মানির রাশিয়া আক্রমণ। হাঙ্গেরির যে ম্যাথসিনি, লুই কসুদ। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আপলোড করছি। বিভাগ্য 3-এর দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। ফ্রান্সে অর্থনৈতিক সংকট মোচনের জন্য রাজা ষোড়শ লুই কোন কোন মন্ত্রীদের নিয়োগ করেছেন? লিখে নাও। টার্গো, নেকার, ক্যালে কে অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। থার্মোদরীয় প্রক্রিয়া কি? যে রায় মার্টিন নতুন সহায়িকার 62 পৃষ্ঠার যে 80 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে থার্মোদরীয় প্রক্রিয়া। নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? সহায়িকার যে 104 পৃষ্ঠার যে 18 ও 19-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে নীলনদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। এই দুটো উত্তর লিখলাম। স্পেনীয় ক্ষত কি? সহায়িকার 101 পৃষ্ঠায়
যে 64 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে স্পেনীয় কথা, এইখান থেকে পরের পৃষ্ঠার এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মেটানিক ব্যবস্থার লক্ষ্য কী ছিল? সহায়িকার ও 57 পৃষ্ঠার 37 দাগে এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, প্লাম্বিয়ারের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সহায়িকার 160 পৃষ্ঠা 74 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা কারা? সহায়িকা 226 পৃষ্ঠার 81 দাগের প্রশ্নটা এই যে এখান থেকে এতটা অবধি লিখতে হবে। কে কবে মুক্তিদার নীতি ঘোষণা করেন? সহায়িকার 228 পৃষ্ঠার 110 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? সহায়িকার 291 পৃষ্ঠা এই যে বিশ্বযুদ্ধের মহড়া, এইখান থেকে এতটা 291 পৃষ্ঠার 51 দাগের প্রশ্নের পাটের উত্তরটা। নেক্সট, ফ্রাঙ্কলিন রুজভেল্ট নিউ ডিল ব্যবস্থা কি কি পদক্ষেপ গ্রহণ করেন? সহায়িকার 300 পৃষ্ঠা যে 102 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? সহায়িকার 102 পৃষ্ঠায় 66 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে পোড়ামাটি নীতি, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কোন কোন দেশগুলো তৃতীয় বিশ্ব নামে পরিচিত? যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো ভারত, ঘানা, মিশর, ইন্দোনেশিয়া আর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের দেশগুলো, এগুলো হচ্ছে কি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। জাতিসংঘের প্রধান সংস্থাগুলি কি কি? সহায়িকার 389 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা দেখাচ্ছে। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। FAO ও ILO এর পুরো যে নাম কি? সহায়িকার যে 403 পৃষ্ঠা দেখাচ্ছি। দেখো 403 পৃষ্ঠার 117 ও হচ্ছে 119 সে দাগের প্রশ্নটা। দেখো এই যে 117 FLO ফান্ড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তোমরা লিখে নাও। বিভাগ ঘ 4 দাগের পূর্ণমান হচ্ছে 4। ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনৈতিক কাঠামো আলোচনা করো। সহায়িকার যে 27 পৃষ্ঠা তোমাদের দেখাচ্ছি। দেখো 27 পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নটা, অর্থনৈতিকটা শুধু লিখতে হবে। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে, অর্থনৈতিকটা শুধু এই দায় অবধি। ফরাসি বিপ্লবের দার্শনিক মন্তেস্কুর অবদান লিখো। সহায়িকার 28 পৃষ্ঠা 3 দাগের এই যে এইখান থেকে লিখবে, ভূমিকাটা লিখবে, তারপর মন্তেস্কুর অবদানটা এদিক থেকেই পাশের পৃষ্ঠা এই অবধি তোমরা লিখবে। নেপোলিয়নের রাশিয়া অভিযানের তাৎপর্য বিশ্লেষণ করো। সহায়িকা 94 পৃষ্ঠা 30 দাগের প্রশ্নটা এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। যে সহায়িকা 89 পৃষ্ঠার যে 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এইখান থেকে লিখে এই যে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। ভিয়েনা সম্মেলনে গৃহীত শক্তিসাম্য নীতি সম্পর্কে আলোচনা করো। সহায়িকা 123 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখলেই হবে, এই শেষ অবধি।
ভিয়েনা সম্মেলনে গৃহীত শক্তিসাম্য নীতি সম্পর্কে আলোচনা করো। যে সহায়িকার যে 123 পৃষ্ঠার 3 দাগের প্রশ্নটা, 2 দাগের প্রশ্নটা, এই যে শক্তিসাম্য নীতি, এই যে দেখো এই পয়েন্ট, এইখান থেকে এতটা অবধি লিখে দেবে 4 নম্বরের জন্য, ঠিক আছে। রাজতন্ত্রীদের বিরোধিতা ও অর্থনৈতিক সংকট হিসাবে ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি আলোচনা করো। সহায়িকার 127 পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নটা, এই যে দেখো এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো। সহায়িকার 215 পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বলকান সমস্যা প্রথম বিশ্বযুদ্ধ কতটা দায়ী ছিল? 150 পৃষ্ঠায় 40 দাগের প্রশ্নটা, এই যে দেখো এইখান থেকে লিখে এই পুরোপুরি এইটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো লেনিন ও তার চিন্তা। সহায়িকার 286 পৃষ্ঠার 41 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 1929 খ্রিস্টাব্দে মহামন্দার প্রভাবে ইউরোপে কতখানি প্রভাব পড়েছিল? সহায়িকার 286 পৃষ্ঠায় যে 40 দাগের প্রশ্নটা, এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। রোম বার্লিন টোকিও অস্ত্রজোট বলতে কি বোঝো? সহায়িকার 343 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা, 343 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? সহায়িকা 361 পৃষ্ঠার 85 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ঠান্ডা লড়াই, এইখান থেকে এখান অবধি লিখবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমার্ক 4, ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। সহায়িকা 28 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে কর ব্যবস্থা, এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। রাশিয়ায় ভূমিদাস ব্যবস্থার উচ্ছেদের পটভূমি আলোচনা করো। সহায়িকার 137 পৃষ্ঠার যে 19 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ইতালিতে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা এবং ক্ষমতা লাভে মুসোলিনির ভূমিকা আলোচনা করো। সহায়িকার 326 পৃষ্ঠা 1 ও 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি লিখবে, তারপরে এটার পররাষ্ট্রনীতির কিছুটা তুলে দেবে। এইদিকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।